ফাইনাল লিস্টের পর দেখা গেছে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সেখানেও এখনো পর্যন্ত বহু মানুষের নাম বিচারাধীন রয়েছে। প্রায় 8.5 লক্ষ নাম বাদ গিয়েছে এবং অনেকেই বিচারাধীন রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কুমিরমোড়া ইউনিয়ন হাই মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম। তিনি বিচারাধীন রয়েছে, অথচ দেখা যাচ্ছে তাকেই আবার ভোট গ্রহণের কাজে নির্বাচন কমিশন ব্যবহার করতে চাইছে, এবং যার কারণে ইতিমধ্যেই তাকে একটি লেটারও দেওয়া হয়েছে, প্রিসাইডিং অফিসার হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যার নিজেরই ভোট দেওয়ার, তিনি ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে, তিনি আবার ভোট গ্রহণ প্রক্রিয়ায় কিভাবে সামিল হবেন তা নিয়ে তিনিও যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিক্ষক আমিনুল ইসলাম। স্যার, কি হয়েছে? মানে দেখতে পাচ্ছি আপনার নাম বিবেচনাধীন, অথচ আপনি আবার প্রিসাইডিং অফিসে কাজ করবেন। আমি তো অবাক হয়ে গেছি যে প্রথমে অবাক হয়ে গেছি যে আমার নামটা আন্ডার এডজুডিকেশন আছে। হুম কারণ যাবতীয় কাগজপত্র আমি ওখানে সাবমিট করেছি, হুম হুম তা সত্ত্বেও আমার নাম আন্ডার এডজুডিকেশন আছে। সেটা একটা আমি অবাক হয়েছি। হুম ঠিক আছে, তারপরেও হিয়ারিং হয়েছে, হিয়ারিং যা করার করেছি। তারপরে গতকাল আমার কাছে ভোট নেওয়ার জন্য একটা লেটার আছে। আচ্ছা। সেটাতে আমি অবাক হই। অবাক হই কারণ আমার নিজস্বই ভোটের অধিকার নেই, আমি ভোট নিতে যাব কি করে? নির্বাচন কমিশন কি করে পাঠালো, এটাই আমি অবাক হয়ে আছি। আচ্ছা, আপনি যখন ডকুমেন্ট সাবমিট করেছিলেন, মানে হেয়ারিং বলুন বা এই যে গোটা এসআইআর প্রক্রিয়ায়, তখন কি কোথাও খামতি বা কিছু ছিল মনে হচ্ছে? না না না, আমার কোনো খামতি নেই, কারণ আমি জানি আমার কাছে যা ডকুমেন্টস আমি দিয়েছি হুম আহ, অনেক তাবৎ তাবৎ লোকেও তার কাছে দিতে পারেনি। তাবৎ তাবৎ লেখ বলতে এখানে যারা যারা করছেন, হুম এটা হুম, পরিচালনা করছেন, তাদের কাছে মনে হয় অত ডকুমেন্টস নেই। আচ্ছা। কারণ আমরা আদি এখানে বাসিন্দা। আমার বাবার 2002 এর ভোট দিয়েছি। আমার দরকার হলে আমি 40-50 বছর 70 বছর আগেকার আমি জমির দলিলও দেখাবো বলে বলেছিলাম। অন্য কথা কিছু লাগবে না, আচ্ছা। শুধুমাত্র মাধ্যমিকের এটা সার্টিফিকেটটা আর বাবার 2002 এর লিস্টটা আর আধার কার্ড আর প্যান কার্ডটা, আচ্ছা। এগুলো সব সাবমিট করে তারপরে আন্ডার এডজুডিকেশন আছে। হুম। আন্ডার এডজুডিকেশন থাকার পরেও আমাকে এই লেটারটা পাঠানো হয়েছে। কোথায়, মানে প্রিসাইডিং অফিসার হিসেবে কোথায় যাচ্ছেন আপনি তাহলে? আমি এখনো তো আপাতত শ্রীরামপুরে আমার ট্রেনিং আছে, তারপরে দুটো ট্রেনিং হওয়ার পরে লাস্ট আর একটা লেটার আসবে, তারপরে সেখানে জানতে পারবো যে কোথায় ডিউটি করছে। এই যে আপনি নিজেই ভোট দিতে পারবেন নাকি সেটা নিয়ে তো ধোঁয়াশা, তার মধ্যে আবার আপনি ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হবেন, মানে এটা আম- কি ভাবছেন? আমি তো ট্রেনিং এ প্রথমে যাই, ট্রেনিং এ জিজ্ঞাসা করবো যে আমাদের করণীয় কি, ওনারা কি বলছেন দেখি, তারপরে জানো। আজকে শুধুমাত্র দেখুন, আমরা তো পড়াশোনা করেছি, অনেক অশিক্ষিত গরিব হুম মানুষ হুম আছে, তাদের কাছে ডকুমেন্টস নেই। হুম তারা আতঙ্কিত, তারা চিন্তিত যে আমরা কি করব। আমাকেও অনেকে ফোন করছে যে কি করবো স্যার, এটা কি করা যায়। আমি বললাম যে শান্ত হন, ঠিক হবে অবশ্য। কিন্তু এইভাবে যে নির্বাচন কমিশন মানুষের উপর অত্যাচার চালাবে, এটা বোঝাচ্ছিল না। কারণ 200 জন অলরেডি মারা গেছেন। এখনো যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, হুম এখন সেটা ধোঁয়াশা। এখনো মানুষ বুঝতে পারছে না কি করবো, ওখানে কোনো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। তারপরে হচ্ছে গতকাল আজকেই আমি দেখলাম হুম হুম যে অভিষেক ব্যানার্জির নাম আন্ডার এডুকেশন আছে, শুভেন্দু অধিকারের নাম ডিলিটেড। কিভাবে হচ্ছে মানে বুঝতে পারি না। খামখেয়ালিপনা হচ্ছে। একদম। তারপরে ওদের আপনার হচ্ছে 324 নম্বর ধারা অনুযায়ী, যেটা হুম, আমাদের ভোট অধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের, আচ্ছা। তারা তো রক্ষা করছে না, বরং আমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। তারপরে আরেকটা নিরপেক্ষতা নিয়ে আমি কথা বলবো। দুদিন আগে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে নির্বাচন কমিশনের। আচ্ছা। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে সেখানে হচ্ছে কোনো একটা পার্টির স্ট্যাম্প মারা আছে লোগো। লোগো দিয়ে। তাহলে এটা তো নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন তুলতেই হবে। উঠেই যাবে। আর নির্বাচন কমিশন একজন হচ্ছে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, উনি কিভাবে এটা করছেন আমি বুঝতে পারছি না। পুরোটাকেই ঘেঁটে ফেলেছে। এখন আমরা যে এখানে যে 60 লক্ষ মানুষ এখন বিচারাধীন, হুম হুম এরা প্রত্যেকেই বৈধ ভোটার। এদের উচিত আগে বৈধ ভোটার গুলো ক্লিয়ার করুক, তারপরে নির্বাচন হওয়া উচিত। একদম। আরেকটা বিষয়, সুপ্রিম কোর্ট বলছে যে এসআইআর নিয়ে তো অন্যান্য রাজ্যে কোথাও এত মানে সমস্যা হয়নি, তাহলে পশ্চিমবাংলায় কেন? এটা কি এটা মানে তৈরি করা হচ্ছে এটা সমস্যা? বলতে খুব খারাপ লাগে। আগে আমরা জানতাম যে মিডিয়া কিছু সরকারের পক্ষ হয়ে কথা বলে, এখন দেখছি সুপ্রিম কোর্ট গুলোও এই একই রকম। এটা একটা সরকার এই সুপ্রিম কোর্টের মাধ্যমে এইগুলোকে মানে বই এই করার চেষ্টা করছে, প্রক্রিয়াটা প্রক্রিয়া সম্পূর্ণ। চলা করছে। তবুও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের হাত থেকে নিয়ে তাদেরকে দায়ী বলা হলো যে বিচারাধীন করে এগুলোকে হুম ক্লিয়ার করতে, হুম সেটাও তো নির্বাচন কমিশন করছে না। বলেছে প্রত্যেকদিন আপনি এটা ক্লিয়ার করে সাপ্লিমেন্টারি লিস্ট বের করুন, সেটা হুম তো বের করছেন, যেটা বের করছে সেটা তো ধোঁয়াশা। হুম সেখানে তো কারো নাম নেই। এর নির্বাচন কমিশন পুরো ঘেটে ফেলেছে। নির্বাচন কিভাবে করবে সেটা জানি না, 60 লক্ষ মানুষের ভোট দিতে পারবে কি সেটাও জানি না। নির্বাচন কমিশন পুরো ঘেটে ফেলেছেন, এটা নিরপেক্ষতা আর নেই, এরা নিরপেক্ষভাবে কাজ করছেন না। এ শুধুমাত্র আপনার নয়, আপনি তো একজন শিক্ষক হিসেবে আমরা দেখতে পাচ্ছি যারা কন্টেস্ট করছে, মানে আপনি প্রিসাইডিং অফিসার হিসেবে ধরুন ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হবেন, কিন্তু যারা কন্টেস্ট করছে একজন প্রার্থী হিসেবে আমরা যদি দেখি উত্তরপাড়ার শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই রয়েছেন এই প্রার্থীদের মধ্যে, তাদেরও নাম এখনো বিচারাধীন রয়েছে।
দেখুন, এটা তো নির্বাচন কমিশনের ভুল, তাদের ভুল নয়। যারা প্রার্থী হয়েছেন, যারা দাঁড়িয়েছেন তাদের ভুল নয়। নির্বাচন কমিশনের ভুল। অবশ্যই তারা বিচার করে দেখুক। তারা অবশ্যই এখানকার নাগরিক এবং তাদের ভোটাধিকার আছে। তারা প্রার্থী হওয়ার যোগ্যও আছে। সেখানে নির্বাচন কমিশনের ভুল, প্রার্থীর ভুল নয়। এটাই আমি বলতে চাইবো। একদম। তো বুঝতেই পারছেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমিনুল ইসলাম, ইউনিয়ন হাই মাদ্রাসার শিক্ষক। তাকে দেখতে পাচ্ছি আমরা এখানে একেবারে দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব, এবং তার 29 তারিখে ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে, এবং তার আগে তিনি নিজেও একটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। বলছেন যে নিজেই এখন বিবেচনাধীন রয়েছেন, তিনি ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে তিনি ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তার উপর ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে প্রিসাইডিং অফিসার করা হচ্ছে। তিনিও বলছেন যে এটা একেবারে নির্বাচন কমিশনের একদিকে যেমন গাফিলতি রয়েছে, পাশাপাশি ঠিক প্রক্রিয়াটা তারা ঠিক মতো করতে পারছেন না, একেবারে ঘেটে ফেলেছেন, যার কারণে সাধারণ মানুষ কিন্তু হয়রানি হচ্ছে। বরাবরই দেখতে পাচ্ছি আমরা এসআইআর এর প্রথম দিন থেকে হিয়ারিং প্রক্রিয়া, তারপর আবার দেখা যাচ্ছে এই যে তালিকা প্রকাশ, সেখানেও কিন্তু একের পর এক ধোঁয়াশা রয়ে যাচ্ছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে অনেক গরমিল রয়েছে, এমনটাই তিনি কিন্তু বলছেন। এখন দেখার এই পরিস্থিতি কোন দিকে এগোয়, এবং তার পাশাপাশি যারা এই বিবেচনাধীন রয়েছেন তারা আগামী যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে সেখানে তাদের নাম ওঠে কিনা। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।